আপনি কি কখনো খেয়াল করেছেন ঘুমানোর সময় মুখ খোলা থাকে কিনা? হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন কিনা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ছোট অভ্যেস, নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেওয়া, এটা একটা ছোট অভ্যেস মনে হলেও এটা ধীরে ধীরে শরীরের ভেতরে এমন সমস্যা তৈরি করে, যার সঙ্গে হার্ট, ফুসফুস, মস্তিষ্ক সবকিছুর সরাসরি সম্পর্ক। আজকের ভিডিওতে জানবেন মানুষ কেন মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করে, মুখ দিয়ে শ্বাস নেওয়ার ভয়ঙ্কর ক্ষতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অভ্যেস থেকে বেরোনোর সহজ সমাধান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সমাধানগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমত আমরা আলোচনা করব যে মানুষ কেন মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করে। আসলে বেশিরভাগ মানুষ ইচ্ছে করে মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করে না। এই অভ্যেসটা খুব ধীরে, অজান্তেই তৈরি হয়। চলুন এক এক করে বুঝি। নাম্বার ১, নাক বন্ধ থাকার সমস্যা। আমাদের নাকই হলো শ্বাস নেওয়ার আসল রাস্তা। কিন্তু যখন নাকে ঠান্ডা লাগে, নাকের ভেতর ময়লা জমে যায়, ধুলোবালি বা দূষণে নাক বন্ধ হয়ে যায়, তখন শরীর নিজে থেকেই সহজ রাস্তা খোঁজে। আর সেই সহজ রাস্তা হলো মুখ। প্রথমে ১-২ দিন মুখ দিয়ে শ্বাস নিলেও ধীরে ধীরে শরীর সেটাকেই স্বাভাবিক ধরে নেয়। নাম্বার ২, ঠান্ডা, সর্দি বা অ্যালার্জি। যাদের বারবার সর্দি হয়, ধুলায় বা ফুলের রেণুতে অ্যালার্জি আছে, আবহাওয়া বদলালে নাক দিয়ে জল পড়ে, তারা অনেকে সব সময় মুখ খোলা রেখেই শ্বাস নেয়। এভাবে কয়েক মাস বা কয়েক বছর চললে মুখ দিয়ে শ্বাস নেওয়া স্থায়ী অভ্যেসে পরিণত হয়। ছোটবেলার অভ্যেস। অনেক শিশু ঘুমের সময় মুখ খোলা রেখেই ঘুমায়, খেলাধুলার সময় মুখ দিয়েই শ্বাস নেয়। যদি ছোটবেলায় এই অভ্যেস ঠিক না হয়, তাহলে বড় হয়েও সেই অভ্যেস রয়ে যায়। অধিকাংশ মানুষ বুঝতেই পারে না, আমি তো ছোট থেকেই এমন। এছাড়াও অনেক সময় রাতে ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হলে এই সময় শরীর নিজেকে বাঁচাতে নাক বাদ দিয়ে মুখ ব্যবহার করে। প্রতিদিন রাতে যদি মুখ দিয়ে শ্বাস নেওয়া হয়, তাহলে শরীর সেটাকেই স্বাভাবিক নিয়ম বানিয়ে ফেলে। আবার অনেকে মোবাইল দেখার সময় বা ল্যাপটপ, কম্পিউটার চালানোর সময় অনেকটা ঝুঁকে বসে, ফলে তখন নাক দিয়ে শ্বাস নেওয়া কষ্ট হয় আর মুখ দিয়ে শ্বাস নেওয়া সহজ মনে হয়। এই সব কারণেই প্রথমে খুব ছোট মনে হয়, কিন্তু দিনের পর দিন চলতে থাকলে মুখ দিয়ে শ্বাস নেওয়া শরীরের স্বাভাবিক অভ্যেসে পরিণত হয়, আর তখনই শুরু হয় নানা শারীরিক সমস্যা। চলুন এবার আমরা আলোচনা করব মুখ দিয়ে শ্বাস নেওয়ার ভয়ঙ্কর সমস্যাগুলি নিয়ে। অনেকে মনে করে শ্বাস তো শ্বাসই, নাক হোক বা মুখ, তাতে আবার কি আসে যায়। কিন্তু সত্যিটা হলো, নাক দিয়ে শ্বাস নেওয়া আর মুখ দিয়ে শ্বাস নেওয়া একদম এক জিনিস নয়। এই ছোট পার্থক্যই বড় বড় সমস্যার জন্ম দেয়। নাম্বার ১, শরীরে অক্সিজেন কম পৌঁছায়। আমাদের নাক কোনো সাধারণ ছিদ্র নয়। নাক হলো একটি প্রাকৃতিক এয়ার প্রসেসিং মেশিন। নাকের ভেতরে লোম থাকে, যা বাইরের বাতাসে থাকা ধুলোকণা আটকায়। শ্লেষ্মা থাকে, যা বাইরের বাতাসের জীবাণু আটকায়। রক্তনালী থাকে, যা বাইরের বাতাসকে গরম করে আমাদের শরীরের তাপমাত্রা অনুযায়ী। এছাড়াও আমাদের নিঃশ্বাস বায়ুকে আর্দ্র করে। এইভাবে প্রস্তুত বাতাসই ফুসফুসে যায়। কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে এই 4টি কাজের কোনোটিই হয় না। বাইরের বাতাস সরাসরি আমাদের শরীরের ভেতরে ঢুকে যায়। এর ফলে ফুসফুস পুরো অক্সিজেন নিতে পারে না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলাফল কি হয় জানেন? সারা দিন ক্লান্ত লাগে, সামান্য কাজেই হাঁপিয়ে যান, মাথা ঘোরা, চোখ ঝাপসা লাগে, কাজে মন বসে না, ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। নাম্বার ২, বারবার সর্দি, কাশি ও ইনফেকশন। নাক হলো আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা প্রাচীর। নাক দিয়ে শ্বাস নিলে ধুলো আটকে যায়, ব্যাকটেরিয়া আটকায়, ভাইরাস অনেকটাই নষ্ট হয়। কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে এই সুরক্ষার দেয়ালটাই থাকে না। ফলাফল, ধুলো সোজা ফুসফুসে পৌঁছে যায়, জীবাণু গলায় বসে যায়, ইনফেকশন খুব সহজে হয়। তাই যারা মুখ দিয়ে শ্বাস নেয় তাদের বারবার ঠান্ডা লাগে, গলা বসে যায়, কাশি সহজে ভালো হয় না। দীর্ঘদিন এটা চললে ফুসফুস দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। নাম্বার ৩,
ঘুমের মারাত্মক সমস্যা। রাতে মুখ দিয়ে শ্বাস নেওয়া মানে ঘুমের মান নষ্ট হওয়া। যখন মুখ খোলা থাকে, গলা শুকিয়ে যায়, শ্বাসের রাস্তা সংকুচিত হয়। এর ফলে গভীর ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়, শরীর ঠিকমতো বিশ্রাম পায় না। ফলাফল সকালে কি হয়? চোখ ভার, মাথা ব্যথা, শরীর ব্যথা, অলস ভাব। আর সবচেয়ে খারাপ, সারাদিন মেজাজ খিটখিটে থাকে আর অল্পতেই রেগে যাওয়া। নাম্বার 4, মস্তিষ্কে ধীরে ধীরে ক্ষতি। মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে। যখন অক্সিজেন কম যায়, ব্রেন ধীরে কাজ করতে শুরু করে। ফলাফল, কথা ভুলে যাওয়া, নাম মনে না থাকা, পড়া মনে না থাকা, সিদ্ধান্ত নিতে দেরি। অনেকে বলে মাথা আর আগের মতো কাজ করে না, কিন্তু তারা জানে না মুখ দিয়ে শ্বাস নেওয়াই এর বড় কারণ হতে পারে। দীর্ঘদিন হলে মানসিক চাপ বাড়ে, হতাশা ও দুশ্চিন্তা বেড়ে যায়। নাম্বার 5, দাঁত ও মুখের ভেতরের মারাত্মক সমস্যা। মুখ দিয়ে শ্বাস নিলে সবচেয়ে সাধারণ যে সমস্যাগুলি হতে পারে তা হল দাঁত ও মাড়ির সমস্যা। মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে লালা দ্রুত শুকিয়ে যায়, আর লালা বা স্যালাইভা মুখের ভিতরের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুখের ভিতরের অংশকে জীবাণুমুক্ত রাখতে এবং মুখের মধ্যে তৈরি হওয়া নানা ধরনের অ্যাসিড থেকে যে ধরনের ক্ষতি হয় তাও হতে দেয় না। ফলে লালা শুকিয়ে গেলে দাঁতের ক্ষয় এবং মাড়ির নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া মুখে দুর্গন্ধও হতে পারে এই অভ্যেস থাকলে। অনেকেই দুর্গন্ধের শুধু মাউথ ফ্রেশনার ব্যবহার করে, কিন্তু আসল কারণ ঠিক করে না, মুখ দিয়ে শ্বাস নেওয়া। নাম্বার 6, দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি। এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। যখন শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, ঘুম ঠিকমতো হয় না, তখন শরীর স্ট্রেস মোডে চলে যায়। ফলাফল, হার্টকে বেশি কাজ করতে হয়, ব্লাড প্রেশার বাড়ে, স্ট্রেস হরমোন বেড়ে যায়। বছরের পর বছর চললে হৃদরোগের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সবকিছুর শিকড়ে আছে ভুল শ্বাস নেওয়ার অভ্যেস। গুরুত্বপূর্ণ কথা, মুখ দিয়ে শ্বাস নেওয়া কোনো ছোট বিষয় নয়। এটা ধীরে ধীরে পুরো শরীরকে দুর্বল করে দেয়। কিন্তু ভালো খবর হলো এটা ঠিক করা যায়। পরের অংশে আমি দেখাবো খুব সহজ কিছু অভ্যেস যেগুলো মেনে চললেই আবার নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু করা যায়। কিন্তু তার আগে আপনাদের কাছে শুধু একটাই ছোট্ট অনুরোধ রইল, যে ভিডিওটা একটুও ভালো লাগলে, একটু উপকারে এসে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা ভিডিওর শেষ অংশ নিয়ে আলোচনা করব এই অভ্যেস কিভাবে ঠিক করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শুধু সমস্যা জানলে হবে না, সমাধান লাগবে। নাম্বার 1, সচেতনভাবে নাক দিয়ে শ্বাস নিন। আমরা দিনের বেশিরভাগ সময় অজান্তেই শ্বাস নিই, তাই প্রথম ধাপ হল সচেতন হওয়া। দিনে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন নাক দিয়ে শ্বাস নিচ্ছি তো? যদি দেখেন মুখ খোলা, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করুন, ধীরে নাক দিয়ে শ্বাস নিন। এই ছোট অভ্যেসটাই সবচেয়ে শক্তিশালী। 2-3 সপ্তাহ নিয়মিত করলে শরীর নিজেই নাকের শ্বাসে ফিরে যাবে। নাম্বার 2, 4-6 শ্বাস ব্যায়াম। ফুসফুসকে আবার ট্রেনিং দিন। মুখ দিয়ে শ্বাস নেওয়া মানে ফুসফুস অলস হয়ে গেছে, তাকে আবার ট্রেনিং দিতে হবে। কিভাবে করবেন? আরাম করে বসুন, মুখ বন্ধ রাখুন। নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নিন, 2 সেকেন্ড ধরে রাখুন, 6 সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার সময় মুখ খুলবেন না। কতক্ষণ করবেন? দিনে মাত্র 5 মিনিট, সকাল বা রাতে। উপকারিতা কি? ফুসফুস শক্তিশালী হয়, শরীরে অক্সিজেন বাড়ে, স্ট্রেস কমে, মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস কমে। এটা এতই কার্যকর যে কয়েক দিনেই পার্থক্য বুঝতে পারবেন। নাম্বার 3, রাতে নাক পরিষ্কার রাখা ঘুম ঠিক করার চাবিকাঠি। রাতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার মূল কারণ নাক বন্ধ থাকা, তাই ঘুমানোর আগে নাক খোলা রাখা খুব জরুরি। কি করবেন? গরম জলের ভাঁপ নিন, অন্তত 5 মিনিট যদি সম্ভব হয়। আর শোয়ার আগে নাক ভালোভাবে পরিষ্কার করুন। শোয়ার ভঙ্গি, মাথা সামান্য উঁচু করে শোন, চিত হয়ে শোয়ার চেষ্টা করুন। এতে
নাক দিয়ে শ্বাস নেওয়া সহজ হয়। মুখ খোলা রেখে ঘুমানোর প্রবণতা কমে। নাক ডাকা কমে যায়। নাম্বার 4, বসার ভঙ্গি ঠিক করুন। এটা অবহেলা করবেন না। অনেকে জানেই না, ভুল বসার ভঙ্গি শ্বাসের অভ্যাস বদলে দেয়। যখন আপনি ঘাড় নিচু করে বসেন, বুক চেপে রাখেন, তখন ফুসফুস ঠিকমতো খুলতে পারে না। নাক দিয়ে গভীর শ্বাস সম্ভব হয় না। ফলাফল, মুখ দিয়ে শ্বাস নেওয়া সহজ মনে হয়। সঠিক ভঙ্গি কি? ঘাড় সোজা, বুক খোলা, কাঁধ ঢিলে, পিঠ সোজা। দিনে যতবার সম্ভব এই ভঙ্গি ঠিক রাখার চেষ্টা করুন। নাম্বার 5, নাকের সমস্যা হলে অবহেলা করবেন না। সব সমস্যার সমাধান ঘরোয়া নয়। যদি বহুদিন ধরে নাক বন্ধ থাকে, এক পাশ দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, রাতে শ্বাস আটকে আসে, ঘন ঘন নাক ডাকে, তাহলে এটা অ্যালার্জি, সাইনাস বা অন্য সমস্যার লক্ষণ হতে পারে। এই অবস্থায় দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। কারণ নাক ঠিক না হলে নাক দিয়ে শ্বাস নেওয়াও সম্ভব নয়। আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন সেটাই ঠিক করে দেয় আপনি সকালে কতটা সতেজ থাকবেন, দিনভর কতটা এনার্জি থাকবে, আর ভবিষ্যতে আপনার শরীর কতটা সুস্থ থাকবে। আজ যদি আপনি একটি ছোট্ট সিদ্ধান্ত নেন যে মুখ নয়, নাক দিয়ে শ্বাস নেবেন, তাহলে বিশ্বাস করুন, কয়েকদিন পরই আপনি নিজেই বলবেন শরীরটা আগের থেকে ভালো লাগছে। কারণ বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস বদলানোর মধ্য দিয়েই। এই ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে লাইক করুন, আর এমন জীবন বদলে দেওয়া স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর নিজের মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। মনে রাখবেন, টাকা, কাজ, ব্যস্ততা সবই থাকবে, কিন্তু শরীর ভালো না থাকলে কিছুই উপভোগ করা যায় না। সঠিক শ্বাস নিন, নিজের শরীরকে বাঁচান, নিজের জীবনকে সম্মান করুন। আজ যদি আপনারা ঠান্ডা ভাত খেলে কি সমস্যা হতে পারে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখুন। ধন্যবাদ সবাইকে।